স্বামী খারাপ হলে এই ৬টি কাজ করুন। আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার স্বামী বদলে গেছে। সে আর আগের মতো করে কথা বলে না, ভালোবাসে না, আপনাকে সম্মান করে না। আপনি চেষ্টা করছেন সংসার টিকিয়ে রাখতে, ভালোবাসা ফিরিয়ে আনতে, কিন্তু সে যেন প্রতিদিন আরও দূরে চলে যাচ্ছে। এটা শুধু আপনার না, হাজার হাজার নারীর বাস্তবতা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই, যারা কাঁদছে কিন্তু হারে না, যারা ভালোবাসে কিন্তু নিজের মর্যাদা হারাতে চায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এটি আপনার মনের দরজা খুলে দিবে। আজ আমরা বলবো, স্বামী খারাপ হলে সেটা অসাধারণ কৌশল, যা প্রয়োগ করলে সে আপনাকে বুঝতে বাধ্য হবে, শুনতে বাধ্য হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ১, নিজের মূল্য বোঝা শিখুন। আপনি শুধু একজন নারী নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। নিজের শিক্ষা, পছন্দ, স্বপ্ন, সময়কে মূল্য দিন। নিজের মর্যাদা থাকলে অন্যের চোখেও আপনার মূল্য বাড়বে। নাম্বার ২, নীরব প্রতিরোধ গড়ে তুলুন। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থাকা অনেক বেশি শক্তিশালী বার্তা দেয়। নীরবতা হতে পারে এমন প্রতিবাদ যা তাকে উপলব্ধি করায় আপনি ভাঙেননি, বরং আরও দৃঢ় হয়েছেন। নাম্বার ৩, বুদ্ধিমত্তা দিয়ে কথা বলুন। অভিযোগ না করে উপলব্ধি তৈরি করুন। কঠিন কথাও গল্পের মতো বললে সেটা হৃদয়ে গিয়ে লাগে। এমনভাবে বলুন যাতে সে চিন্তা করতে বাধ্য হয়। নাম্বার ৪, দায়িত্ব ভাগ করুন। সংসার শুধু নারীর কাজ নয়। ক্লান্ত লাগলে বলুন, আজ তুমি একটু দেখো বাচ্চাকে। এভাবে তাকে বোঝান যে আপনি মানুষ, রোবট নয়। নাম্বার ৫, নিজেকে সময় দিন। নিজের জন্য অন্তত ৩০ মিনিট দিন। পড়ুন, লিখুন, হাঁটুন, শেখার চেষ্টা করুন। নিজেকে গুরুত্ব দিলে অন্যরাও দিতে বাধ্য হয়। নাম্বার ৬, আল্লাহর কাছে কান্না করুন। সব চেষ্টা ব্যর্থ হলে সেজদায় পরে বলুন, আল্লাহ তুমি তার হৃদয় বদলে দাও। আল্লাহর কাছে কান্না কোনো দুর্বলতা নয়, এটা বিশ্বাসের সবচেয়ে বড় শক্তি। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও। হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্যে আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্যে হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে ২ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার ১, ব্যস্ত মানুষ। নাম্বার ২, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না। ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে
থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসার মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনোই বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসার নয়, প্রয়োজনের ছিল। সম্পর্ক কখনোই তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্যে যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন। নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু মানুষের উপরও আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্যে ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা ঘুণ পোকার মতো। একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্যই। পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনোই অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখতে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দিবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকে একটা প্রশ্ন করুন। আপনার সম্পর্কের কথা
সে তার পরিবারকে কবে জানাবে? তাহলে উত্তরটা পেয়ে যাবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দেই থাকবে, লোকে তত হিংসাতে জ্বলবে। বেশি কথা বলা মানুষদের 4টি বৈশিষ্ট্য হয়ে থাকে। নাম্বার 1, হতাশায় আছে। নাম্বার 2, একতরফা স্বার্থ সন্ধানী মানুষ। নাম্বার 3, হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস। নাম্বার 4, খুব সরল মনের মানুষ, অপমানগুলো সহ্য করে, হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দিবি ভুলটা ওরেই ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমায় ভালোবাসেনি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবি, কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারী মানুষের পতন হয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবেন, ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সেই যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটা এমনই, আপনি যত নরম হবেন, মানুষ ততই গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছুই নেই, মনে রাখবে অনেক সময় ঝরে যাওয়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরেই অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকেই সত্যি ভালোবাসো, তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে, তাহলে সে তোমার। আর যদি সে ফিরে না আসে, তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলে ছায়া দিবি। তেমনি বাবা মার বয়স হলো, অবহেলা করো না। টাকা পয়সা না দিলেও দোয়া দিবি। সুযোগ পেলে যে চলে যায়, সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল। আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায়, সে কখনোই আপনার কাছে সুযোগের জন্য আসেননি। তাকে রেখে দিন। গভীর রকম অভিমানী যারা, যাদের রাগ বেশি, তারা বাহির থেকে দূরে ঠেলে দিলেও ভেতরে ভেতরে জড়িয়ে ধরে। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না।
যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার দুঃখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নিবে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবন যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড়লোক। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। অহংকারীরা যাই হোক কখনোই সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আত্মে সুন্দর। যে মানুষগুলোর মনে প্যাঁচগোজ নেই তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনের সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। সারাদিন মেয়ের জন্যে সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্যে উৎসাহ দিন। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতায় দরজায় করা নারী। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে তত দক্ষ। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছু শেখে না তার দুঃখ চিরকাল। কি আজব জিনিস তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজি। ছেঁড়া জামা পরা ছেলেটাও ভালোবাসতে ইচ্ছে করে, দেখতে সুন্দর না মেয়েটাও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে। কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতার সৌন্দর্যের বিচারে সে মন বোঝার ক্ষমতা সবার নেই। একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেদিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। রোজগার করতে না পারলে আপন জনেরাও প্রজাপতির থেকে শুয়োপোকাতে পরিণত হয়ে যায়। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না। যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো। যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট না হতে হয়। গিরগিটি রং বদলায় বাঁচার জন্যে, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্যে। জল ছাড়া যেমন মাছ দুর্বল, ফুল ছাড়া বাগান দুর্বল, চাঁদ ছাড়া আকাশ দুর্বল, সূর্য ছাড়া দিন দুর্বল, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে। চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়।
জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না, তাই তোমাকে সবসময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। মানুষের মতো এত অদ্ভুত আর কোনো কিছু এই জগতে বদলাতে পারে না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে, নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্যে যখন সব কিছু একদিকে রেখে ক্যারিয়ারে বেশি সময় দেয়, তখন মেয়েটা বলে, তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না। আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয়, সম্পর্কটা 4 থেকে 5 বছর নিয়ে যায়, তখন মেয়েটা বলে, তুমি তো তোমার ক্যারিয়ার গড়তে পারলে না। ছেলেটা বদলে গেলে, আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। এখন নেশা পানি করে, কারো কথা শোনে না, ও অভদ্র হয়ে গেছে। ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ হয়ে গেল, এই কারণটা সবাই জেনে গেল। কিন্তু ছেলেটা কেন খারাপ হলো সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না। যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনেই বুঝবি যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। জীবনে 3 জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যে একবার ধোঁকা খেয়েছি তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ার ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়। কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে। তাই তোমার সময়ও বদলাবে, সব কষ্ট মুছে দিবেন তোমার সৃষ্টিকর্তা।